পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, সেটা হলো ক্ষুধা। তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন সম্পদের ঘাটতি। চার জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, চতুর্থটা হলো জানের ঘাটতি। পঞ্চম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি। ওই পুঁজি যদি না থাকে কিয়ামত পর্যন্ত পাশ করতে পারবা না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? গর্ব সূরত आदमी इंसाबुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदरा गर्बुन बाशुद ही जमा। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করেন। নবীজির মতো কোন ব্যক্তি আর দামি আছে? আসবে? নবীজির আগে ছিল না। সেই নবীও আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছেন। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের দোয়া করেন আমার নবী, রহমতের নবী। তাহলে হেদায়েত কত বড় কঠিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যদি চাই তো হেদায়েতের মালা গলায় লাগায় দেই, আর আমি আল্লাহ যদি না চাই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো পথ ও প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েত বড় কঠিন এক সম্পদের নাম। আল্লাহ তাআলা বলেন আমি যারে বেশি মোহাব্বত করি তারে হেদায়েত দিয়ে দেই, আর আমি মোহাব্বত করতে গিয়া তারে আগে একটু আমি পরীক্ষা নেই। পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য যদি না থাকে কামিয়াব হওয়া সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসে আছেন ইবাদত, বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না। নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমায়, ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে পাগলামি করা যাবে না। আল্লাহ দোয়া শিখাইছেন মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে পানা চাও। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। ও বান্দা, ফজরের 4 রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম। ধৈর্যের সাথে উঠিয়া যদি তুমি 20 মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও, নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও, মদিনার নবী বলেন
সারা রাত্র ঘুমাইয়া যে সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল দিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন। ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নাই। আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার বড় পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন তোমরা সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি। এটা হলো বড় পুরস্কার। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ দুনিয়াটা তোমাদের গোলাম বানায় দিবেন। দুনিয়া সব তোমার আমার গোলাম, তুমি আমি হলাম আল্লাহর গোলাম। টাকা পয়সা কার গোলাম? দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলামে মালিকরে খুঁজে, মালিক গোলাম খুঁজে না। আমরা আল্লাহরে খুঁজবো, দুনিয়া আমাদেরে খুঁজবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, আমরা দুনিয়া খুঁজি, আমগো আল্লাহ আমাদেরে খুঁজি। ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। দ্বিতীয় পুরস্কার আল্লাহ পরকালে দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন ইনশাআল্লাহ। জান্নাত পেতে চাইতো হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখিরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য।
ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার বার ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নম্বরে ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এমন আশিক নাই? কত বড় আশিক, কয় নামাজ না পড়লো ঈমান তাজা। এরে নবীরা আশিক, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি। আর যারা হালাল ভাবে চলে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই। আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই। সন্তান মা বাবাকে ভয় করে, তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না। ঠিক যারা আল্লাহর আযাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। তাহলে যারা গুনাহ করে তারা ভয় করে, কথাটা মিথ্যা। ভয় করলে সে বেপরদায় চলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না, তারা মানুষ হত্যা করতে পারে না, মানুষের বাড়ি আগুন দিতে পারে না, গরিবের হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনার দিকে যাবে না। জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নিবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও তাই। আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনারা এক আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা? আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কালেমা আমার কালেমা এক।
দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেমও এক, নাকি আপনারা আসমানতে আইছেন? বিদায় বেলার সিস্টেমও এক। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। বিদায় বেলা সবার কাফন হবে তিনটা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। বড় লোকের কাফনের কালার একরকম, গরিবের কাফনের কালার হবে আর এক রকম। কালারও সবার এক। আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই, আপনি টাকার ভাব দেখান, ক্ষমতার ভাব দেখান, সবার ভাব সাদা কাফনে ঢুকার পরে আর থাকবে না। যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক, নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে? সব এক। কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক, নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে? সবার প্রশ্ন তিনটা এক। আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে, বেঈমানেরও সেই প্রশ্ন করবে। তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক। জবাব শুধু হুজুরেরা দিতে পারবে। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। আবু বকরের মতো সাহাবীর কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ও যুবক, আমিও তোমার মতো যুবক। তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন? আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগা গিয়া, কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের কাঁদিয়ে নিবা নাই। কথা কয় না? এই বেটা সত্য কথা স্বীকার করতে বলছি না, না বাপ দেখাও বয়ে বয়া। আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিল ট্যাক্সে, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায়। খবর নেই? ও খবর লয় আর লাভ কি? ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায়? মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায়, হাত খোদাই করে লেখে, বুকে লেখে, পিঠে লেখে, তালে ভইরে গেছে। আমার নবীর থেকে সুন্দর আদর্শওয়ালা কেউ আছে? থাকলে বল। আল্লাহর জাতের কসম, আমি মুহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব। থাকলে বল, সত্য কথা স্বীকার কর। আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কারো কাছে আছে? তাহলে বল কসম আল্লাহর, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। নবীরটা বাদ আছে? নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তো তুই বেঈমানের পাচাটো কেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যুবক বাবারা, রসুলের দাবি নিয়ে বলছি, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। তুমি ভালো হও, তুমি ডাক্তার হও, তোমার সম্মান এমন হোক সারা দেশবাসী চিনবে। তুমি এটা কোন থানা? মাদারগঞ্জের ডাক্তার হবা কেন? তুমি ডাক্তারি পরে এতটা সম্মানিত হও যে গোটা দেশবাসী তোমাকে এক নামে চিনবে, অমুক ডাক্তার। সেই অর্জনটা চাওনি আল্লাহর কাছে? দিল থেকে বলো তো, এখানে যারা স্কুল কলেজে পড়ো, তুমি সম্মানিত হও, তোমার লাইনে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তবে সর্বোচ্চ সম্মান হোক, এটা চাও? মানে যুবকরা বোবায়ারিস আসলে চাও? তাহলে দুইটা পরামর্শ দিয়ে যায়, মানবি কিনা ওটা আল্লাহ জানে।
মা বাবার অভিশাপ যদি কপালে লেগেই যায়, তোর কপালে অর শেষ, তোর কপালে আর অর ঢুকবে না।